কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি এবং যেমনটা জানা যাচ্ছে যে বাদ যায়নি আলিপুরদুয়ারও এবং সেখানেও বিভিন্ন জায়গায় ঝড়ের তাণ্ডব কিন্তু দেখা গিয়েছে এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন আলিপুরদুয়ার সফরে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি বাদ যায়নি আলিপুরদুয়ারও। জেলার 1 নম্বর ব্লকের তপসিখাতা কামসিং ঘরঘরিয়া এলাকায় তাণ্ডব চালায় বিধ্বংসী ঝড়। সোমবার সব ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই আলিপুরদুয়ারে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছেন এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন তিনি। বিস্তারিত কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, আমি কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখান দিয়ে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছে সেখানে কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এবং এই যে জায়গা, সেই জায়গা দেখলে কোনো বোঝার উপায় নেই যে কোনটা তাদের শোবার ঘর কিংবা কোনটা তাদের রান্নাঘর কিংবা কোনটা তাদের কৃষি জমি, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ ঘরের যে ছাউনির চাল এবং তার সাথে যে বেড়া যে রয়েছে সেটাও কিন্তু বর্তমানে নেই বললেই চলে, একদম ধূলিসাৎ করে দিয়েছে সেই ঝড়। আলিপুরদুয়ার জেলায় বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন, কিন্তু কোনো রকম কিন্তু মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেনি। এই কিন্তু জলপাইগুড়িতে যেটা আমরা দেখেছিলাম যে মৃত্যু হয়েছে, সেই দিক থেকে কিন্তু আলিপুরদুয়ার একটু কি বলবো, আর সেখানে সেরকম কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সেরকমই কিন্তু আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক, সেখানে ঝড় না হলেও কিন্তু প্রচুর শিলাবৃষ্টি হয়েছে এবং যার ফলে বহু সংখ্যক মানুষের থাকার ঘর থেকে শুরু করে রান্নাঘর প্রত্যেকেরই কিন্তু চাল একদম ঝাঁঝরা আকার কিন্তু ধারণ করেছে। এবং ইতিমধ্যে জলপাইগুড়ি থেকে কিন্তু আলিপুরদুয়ারের এই যে যেখানে ঝড় হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়, এই এলাকায় কিন্তু পরিদর্শনে আসবেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কিন্তু কথাবার্তা বলবেন তিনি। অনন্যা, অনেক ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাও এই ঝড়ের তাণ্ডব থেকে কিন্তু বাদ যায়নি এবং ইতিমধ্যেই আলিপুরদুয়ারে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকালে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার